বৃহত্তর মোল্লাগঞ্জ এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এপিজে আব্দুল কালাম গ্লোবাল হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং বৃহত্তর মোল্লাগঞ্জ এলাকার শিক্ষক শিক্ষিকা ও সমাজকর্মীদেরকে সংবর্ধনা প্রদান করল ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন এবং ডক্টর এপিজে আব্দুল কালাম গ্লোবাল হায়ার সেকেন্ডারি স্কুল। বৃহস্পতিবার স্কুলের অধ্যক্ষ আব্দুল হকের পৌরোহিত্য সভায় বক্তব্য রাখতে গিয়ে গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী তথা করিমগঞ্জ লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুস সবুর তাপাদার বলেন, ছাত্রছাত্রীদের অধ্যয়নের প্রথমত ফুর্তিতে মাধ্যমে হতে হবে, দ্বিতীয় যে কোনো একটা এমপ্লয়মেন্টের সুবিধা হতে হবে, আর এমপ্লয়মেন্ট বলতে চাকরি নয়, তৃতীয় পড়ার মানসিকতা থাকতে হবে, নিজের শিক্ষায় নিজেকে আলো দিতে হবে, আর এই আলোয় সমাজকেও আলোকিত করতে হবে। প্রতিজন ছাত্রছাত্রীরা পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত করার জন্য অভিভাবকদেরকে আহ্বান জানান অ্যাডভোকেট আব্দুস সবুর তাপাদার। নিলামবাজারে কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমান বৈজ্ঞানিক তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের ইতিবৃত্ত খুব সুন্দরভাবে তুলে ধরেন। আজকের ফলাফলে প্রকাশ পেয়েছে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। স্কুলের চেয়ারম্যান তথা শিক্ষাবিদ শামসুল হক বলেন, এপিজে আব্দুল কালাম গ্লোবাল হায়ার সেকেন্ডারি স্কুলে এতদূর এগিয়েছে তার মধ্যে সর্বাঙ্গীন সহযোগিতাকারী ব্যক্তি হলেন অ্যাডভোকেট আব্দুস সবুর তাপাদার, কেননা তারই সহযোগিতার সুবাদে স্কুলটি সুপ্রতিষ্ঠিত হয়েছে। ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন এবং ডক্টর এপিজে আব্দুল কালাম গ্লোবাল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বৃহত্তর মোল্লাগঞ্জ এলাকার শিক্ষক শিক্ষিকা এবং সমাজকর্মীদেরকে প্রশংসাপত্র এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করে এবং স্কুলের বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে প্রশংসাপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। এদিনের সভায় বক্তব্য রাখেন কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ফখর উদ্দিন, শিক্ষক খিজির হায়াত খান, শিক্ষক মাসুক আহমেদ তাপাদার প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, BM নিউজ 24। লার্নিং হ্যাবিটর প্রথম রিকোয়ারমেন্ট হইল যে জিনিসটা আমি পড়িয়া এই জিনিসটা আমি ফুর্তিতে পড়িয়া না আমরা কম্পালশন পড়িয়া। লন্ডন এডুকেশনের ফার্স্ট থিম হইল জয় অফ লার্নিং। আমি যেটা পড়তাম ফুর্তিতে পড়িতাম, কেউ আমার ফোর্সফুলি কম্পালশনও আমার যেন না পড়া। ইন আদার ওয়ার্ডস লার্নিং এর প্রথম রিকোয়ারমেন্ট হইল ফুর্তি পড়া, এনজয়মেন্টর পড়া। 2 নম্বর হইল গিয়া যেহেতু আমরা সামাজিক প্রাণী এইভাবে পড়িতাম যে পড়ায় আমারে কোনো না কোনো ক্ষেত্রে এমপ্লয়মেন্ট দিতে পারে। এমপ্লয়মেন্ট বলতে সময় সরকারি চাকরি নাই, সরকারি চাকরি নাই, সরকারি চাকরি নাই। 3 নম্বর আমারে এনকারেজ করে টু কন্টিনিউয়াসলি একটা ডেভেলপ করে আমার মধ্যে যে আমি পড়ার মানসিকতা আমার মধ্যে তৈরি হয়। এখন এডুকেশনে যদি আমরা দেখি যে এই এডুকেশনে আমারে জয় অফ লার্নিং দিল, এনজয়মেন্ট দিল, স্কিলের ক্ষেত্রে আমারে তৈয়ার করলো, আর লাগে আমারে কন্টিনিউয়াসলি পড়ার লাগে আমারে রেডি করলো। এই এডুকেশনের কথা নেহরু যে কইয়া গেছেন, বিগ নেশন উইথ এ বিগ ড্রিম। আমারে যে এডুকেশনে ডিসিপ্লিন বানাইলো, ডাইভার্স বানাইলো, আর আমারে ডার্কনেস টু লাইট আনলো, ও এডুকেশনের কথা আমরা বলি। কেটা ডিসিপ্লিন? এক ডিসিপ্লিন হইলো যে আমরা সমাজের যে রিকোয়ারমেন্ট আমি এজ এ স্টুডেন্ট এটা আমি দিতাম ডিসিপ্লিন আকারে, অসভ্য না। এই ডিসিপ্লিন সভ্য এবং এডুকেশনাল সভ্য থাকবে। আমার ডাইভার্স করা লাগে, আমি ইনক্লুসিভ মেন্টালিটির মানুষ হওয়া লাগে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, এই এরিয়ার রিলিজিয়নিজম এটা আমার কাছে আইল না। আমি আমার নিজের ডাইভার্স করতাম, আই এম ফর অল। আর আমার পড়াটা ওরকম হইতো যে আমারে লাইট দিত, আমার লাইটের লাগে সমাজের লাইট, আর সমাজের লাইটের লাগে আমার স্টেটের লাইট, আর স্টেটের লাইটের লাগে আমার ন্যাশনাল লাইটটা আমার কাছে থাকতো। এই স্পার্কিং আমার কাছে আইলো। আমার গরিবীটা কি আইছি, ধনীটা কি আইছি, আমার ব্যাকগ্রাউন্ডটা সব সময় আমার কাছে সামনে ফুটাই আনা লাগবে। হোয়াট ওয়াজ মাই পাস্ট, মাই ইয়েস্টারডে, এন্ড হোয়াট আই ওয়ান্টেড টু বিকাম। আমার ফিউচার ইতিহাস যদি কোনো এক মঞ্চে আমারে থ্যাংক ইউ কইয়া আমার এনকারেজ করছে, আমি এই মানুষ যেন আর না পাবো। আমার যেন আমার টিচার ঐকান্তিক প্রচেষ্টা হল এবং এই প্রচেষ্টাকে সফল করতে হলে আমাদের অভিভাবকের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি তাই বলে থাকি, শিক্ষকরা ছাত্রছাত্রীদের পান মাত্র 5-6 ঘন্টা, বাকি 19 ঘন্টা 11 ঘন্টা ওই ছাত্রছাত্রী, ওই শিশু কোথায় থাকে সেটা অবলম্বন করতে হবে আমাদের অভিভাবকদের। সেটা আমাদের অত্যন্ত দরকার পরিবর্তন করার জন্য। কারণ বর্তমান যুগে পড়াশোনার অনেক ক্ষতি। এটাকে জিজ্ঞাসা করেছেন, আমরা একটা সমাজে পরীক্ষা দিয়েছি, সেটা অবশ্যই মার্ক কমেছে, কিন্তু
মার্কেট কোশ্চেন এখানে না কিভাবে ব্রিজটা দাও এটা আমার তাদের একটা ক্লাব দোষ হয় বলে আমি নিজে তাকে এখানে চেয়ারে বসি সে ভিতরে বসার চেষ্টা করছি বাইরের পরীক্ষা দিতেছে আজকে সাইন বসত আর তারপরে আমার অনেক আশা আছে ওদের সব ফার্স্টে পরীক্ষা দিয়েছি পাঁচটা থেকে এটা পাবো পাঁচটা থেকে এটা আজকে সায়েন্স এমন ভাবে সায়েন্স ম্যাথস এমন ভাবে করেছে বিশেষ বোর্ড কোশ্চেন গুলা এখানে সায়েন্সের স্যার আছেন আমার স্কুলের স্যার আছেন অনেক কঠিন করেছে টোটালি বলছে কত এটা হয়ে যেতে পারে এই প্রপোর্শন যদি এটা হয় তাহলে আমি বলতে পারবো দিনায় আল্লাহর উপর ভরসা রেখে সে সায়েন্সে আগামী দিনে কামিয়াব হবে সে বলছে এখন আমি আশা হয়তো নয় আশাবাদী আমি পাবো একজন ছাত্র পরীক্ষা বক্তব্য রাখার প্রয়োজন মনে হয় না। আব্দুল সুবুর কামাদার যেভাবে সুন্দর সাবলীলভাবে ছাত্র এবং শিক্ষক তাদের দায়িত্ব এবং কর্তব্য ব্যাপারে কি সুন্দরভাবে একটা মোটিভেশনাল স্পিচ উনি রেখেছেন। আমাদের উচিত এ ধরনের মোটিভেশনাল স্পিচ থেকে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে আমরা অভিভাবক যারা আছি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কিভাবে আমরা পড়াশোনা করাবো এবং কিভাবে তাদের জীবনের লক্ষ্যে আমরা পৌঁছে দেব তার জন্য আমরা অবশ্যই আমাদেরকে এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা গার্জিয়ান আছি আমি দুই একটি কথা স্কুলের সৌন্দর্য সেটা আমাকে এত বেশি মুগ্ধ করেছে যে মনে হয় না আমি যদি এমন একটা স্কুল খুলতাম এমন সুন্দর পরিবেশ হয়তো আমি গড়াতে পারতাম না। এত সুন্দর পরিবেশ নিশ্চয়ই এর পিছনে আমার এই স্কুলের পরম শ্রদ্ধাভাজন শিক্ষকদের প্রচুর ডেডিকেশন রয়েছে, প্রচুর স্যাক্রিফাইস রয়েছে ওনাদের। যে বেতনে, কারণ শিক্ষকদের বেতনের কোনো দাম হয় না, শিক্ষকদের বেতন টাকা দিয়ে শিক্ষকদের মূল্যায়ন করা যায় না, বেতনের স্যালারি নেই, এটা সাম্মানিক, এটা অপরিমিত। সেই এই সামান্য সাম্মানিক পেয়ে ওনারা যে অসামান্য অবদান এই স্কুলে রেখে যাচ্ছেন বা করে যাচ্ছেন সেটা সত্যি মানে প্রশংসার অপেক্ষা রাখে না। এত সুন্দর সামগ্রিক পরিবেশ, এত সুন্দর এই কমিউনিটি পার্সন যারা গার্জিয়ানরা এখানে রয়েছেন, সত্যি এই যে কোঅপারেশন গার্জিয়ান, এই স্কুলের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, এলাকাবাসীর অভিভাবকবৃন্দ, সবার যে একটা সম্মিলিত যে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, সেটা সত্যি মনের দাগ রাখার মতো, প্রশংসার মতো। তো আসলে আমরা যে